আপনি জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ ব্যাংকের চেক দিয়েছেন, আপনাকে যাচাই করার জন্য মালিককে ফোন দিবে? আপনি কি 2 নম্বর লোক নাকি? ইয়ার কি ফাইজলামি বন্ধ করা উচিত। মানে একটা বিপিএল খেলতে হবে, দারুণ সোফা সেটগুলোতে বসতে হবে মালিক পক্ষকে। বিপিএল এ মাঠের খেলাচ্ছে, মাঠের বাইরে উত্তাপটা একটু বেশি, পেমেন্ট ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছে। রিহাদ ভাই, রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে সর্বশেষ আপডেটটা একটু জানতে চাচ্ছি। রাজশাহী যে 20%, 25%-এর কথা আমি শুনেছিলাম বা আমরা শুনেছিলাম, আজকে আমি যেটা শুনলাম যে এটা আরো 5% কম দেওয়া হয়েছে। এবং এটাও শোনা গেছে, আমি কিন্তু আবারও বলছি যে শোনা গেছে, হ্যাঁ, যে সব ক্রিকেটার পেমেন্ট পায় নাই। নাম্বার অফ ক্রিকেটার্স, বিগ নাম্বার অফ ক্রিকেটার্সকে ওই 25% দেওয়া হয়েছে বা 20% দেওয়া হয়েছে, বাট সবাই পায় নাই। এবং এভাবে যদি চলতে থাকে এটা খুবই আনএক্সপেক্টেড। রাজশাহীর ক্রিকেটাররা কতটা কি করতে পারে সেটা আজকে আমরা দেখেছি। তারা জিতেছে এবং তারা একটা দারুণ জয় পেয়েছে। সো আপনি যদি ক্রিকেটারদের টুর্নামেন্টে ক্রিকেটারদেরকে না পে করে সবাইকে পে দিচ্ছেন, এটা তো খুব হতাশাজনক। আমরা এটা শুনেছি যে কোচদেরকে পে করা হয়েছে কিন্তু ক্রিকেটারদেরকে পে করা হয় না। এটাই মানে হচ্ছে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে আপনার সাথে যখন কোচিং স্টাফের সদস্যরা জড়িত, বিদেশিরা জড়িত, এবং এই বিদেশিদের নামগুলো যখন আপনি খুঁজবেন, এগুলোকে আপনার গুগল, উইকিপিডিয়া, মাইক্রোস্কোপ কোথাও খুঁজে পাওয়া যায় না। সো তারা আসলে এখানটায় পেমেন্ট নিয়ে খেলছে নাকি পেমেন্ট দিয়ে খেলছে, এটা নিয়ে আমার বিট অফ মানে ভাবনা চিন্তা রয়েছে। তাহলে কেন তাদেরকে নিয়ে আসা হয়? কেন তাদেরকে নিয়ে আসা হয় আপনি বোঝেন না? মানে একটা বিপিএল খেলতে হবে, চেহারা দেখাতে হবে, দারুণ সোফা সেটগুলোতে বসতে হবে মালিক পক্ষকে, অ্যান্ড দেন ধরেন ইন্টারভিউ দিতে হবে, যে আমি এখন আপনার সাথে কথা বলতেছি, এরকম। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের অধিকাংশের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, এটাই হচ্ছে মুখ্য টার্গেট। যে 12টা ম্যাচ খেলবে আমার দল মিনিমাম, 12টা ম্যাচে আমি হচ্ছে ওই ডাগ আউটে বসবো, দারুণ দারুণ কথা বলবো, আমি পার্সোনাল অ্যাডাম থেকে হচ্ছে সাইজাগুজে আসবো। তো এই টার্গেটগুলো নিয়ে আসলে অধিকাংশ, সবাই না, অধিকাংশ আসে। এবং তাদের লজ্জাও নেই যে তারা এত সুন্দর করে টিভিতে চেহারা দেখাচ্ছে, কিন্তু এই চেহারা দেখাচ্ছে যাদের জন্য, যে ক্রিকেটারদের জন্য, তাদেরকে না পে করে খেলাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা নির্লজ্জের মতো একটা কর্মকাণ্ড, যে পেমেন্ট না দিয়ে আমার ক্রিকেটারদেরকে, ন্যাশনাল ক্রিকেটারদেরকে মাঠে নামানো হয়। শুধুমাত্র রাজশাহীর পেমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, অন্যান্য অনেক দলের আসলে পেমেন্ট বাকি, বা অনেকেই নাকি পেমেন্ট পায় না, অর্ধেক শেষ হয়ে গেছে খেলা, সেটা নিয়ে কি বলবেন? মানে এটা থেকেও বড় ব্যাপার হচ্ছে, আমি যদি বলি যে অর্ধেক শেষ হয়ে গেছে, অনেক দলের ক্রিকেটার এখনো 1 টাকাও পায় নাই, এর থেকেও ইন্টারেস্টিং, এই ক্রিকেটারদের এবং পেমেন্ট এনশিওর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল তো টেক কেয়ার করবে। তারা দল বা ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটার কাউকে কোনো চুক্তিপত্রই এখন পর্যন্ত দেয় নাই। চুক্তিপত্র উইল বি প্রোভাইডেড বাই দ্য গভর্নিং বডি অফ বিসিবি। সেই চুক্তিপত্রই এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যারা খেলছেন সেই ক্রিকেটাররা বা ফ্র্যাঞ্চাইজিগুলো পায় নাই। সো এখন সবকিছু হাওয়ায় হাওয়ায় হচ্ছে, কোনো কিছুর কোনো রিটার্ন ডকুমেন্ট নেই। তাহলে তো ক্রিকেটারদের পেমেন্টের নিশ্চয়তা নাই বললেই চলে, যেখানে কোনো প্রমাণপত্রই নেই। ভাইরে ভাই, গত বিপিএল এর ক্রিকেটাররা এখন পর্যন্ত 100% পেমেন্ট পায়নি, অন্তত 8-10 জন রয়েছে, 8-10 জন রয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, কালকে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি ফোন করে আপনার সামনে শোনাবো যে কার কত টাকা বাকি। সেই দলটা এবার নাই, সেই দলও অক্কা পেয়েছে, এখন নাই। বিসিবিও সেই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল না। আমি প্রশ্ন করেছিলাম এবং সেই ব্যাপার নিয়ে ডাউটফুল হয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। কিন্তু এই ব্যাপারটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, তাহলে দেখবেন যে অন্তত 8 থেকে 10 জন ক্রিকেটার লাস্ট বিপিএলে তারা পেমেন্ট পায়নি। গত বিপিএলে ক্রিকেটাররা পেমেন্ট পায়নি, এই বিপিএলে আরো বাজে অবস্থা। গত বিপিএলে তো এত প্রশ্ন ছিল না পেমেন্ট নিয়ে, এখন হচ্ছে সবার প্রশ্ন, শুধু আমার না। সো এবারে অবস্থাটা আরো খারাপের দিকে যাবে আই থিঙ্ক। আসলে আমরা একটা কথা শুনছিলাম যে রাজশাহী কেন পেমেন্ট দিতে পারছে না। রাজশাহীর মালিক ছিলেন, দেশের বাইরে গিয়েছিলেন, তার স্ত্রীর হাতে বল লেগেছিল, এই যে তাকে ফোন করা হয়েছে কেশিয়ার ব্যাংক থেকে, ফোনে পাওয়া যায়নি। বিষয়গুলো আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য? আমার কাছে তো এগুলো ফাইজলামি মনে হয়, বুঝছেন, যে ক্যাশিয়ার হচ্ছে গেছে, ফোন করছে, ফোনে পায় নাই দেখে পেমেন্ট করে নাই। একটা কনসোর্টিয়ামের চেক একজন সিগনেটরির নামে হয় না, হ্যাঁ। আবার একটা কনসোর্টিয়াম যারা হচ্ছে রাজশাহীর মতো দল কিনেছে, বা এরকম একটা দল, ধরুন বেক্সিমকো কিনেছে, ঢাকা ডায়নামাইটস এক সময়, এটাতে কি বেক্সিমকো সালমানুর রহমান সাইন করবে নাকি? ফাইজলামি। স্কোয়ার যদি একটা দল কেনে, অঞ্জন চৌধুরী, পিন্টু ভাইকে ওখানটা সাইন করবে? ভাই, ওদের একটা ম্যানেজমেন্ট থাকে, হেড অফ ফিন্যান্স বা এরকম কিছু একটা থাকে, তারা হচ্ছে ব্যাপারটা দেখে। আমি কি বুঝতে পারছি? আবার আপনি যেই ব্যাংকের ক্যাশিয়ার এটা ফোন করেছে, সেই ব্যাংকের ক্যাশিয়ার একজন ন্যাশনাল ক্রিকেটারকে রিফিউজ করে দিলেন। আপনি জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ ব্যাংকের চেক দিয়েছেন, আপনাকে যাচাই করার জন্য মালিককে ফোন দিবে? আপনি কি 2 নম্বর লোক নাকি? ইয়ার কি ফাইজলামি বন্ধ করা উচিত, বুঝছেন? এগুলো করার আগে ভাবা উচিত যে আমি কার সাথে করতেছি। এই যে বিপিএল এ পেমেন্ট ইস্যু নিয়ে এই যে এত ঝামেলা হচ্ছে, এত জল ঘোলা হচ্ছে, আপনার কি মনে হয় না আগামীবার দেশি ক্রিকেটার কিংবা বিদেশি ক্রিকেটার আসলে তারা আসলে এই বিপিএল খেলার আগে তারা অনেকবার চিন্তা ভাবনা করবে, এবার যে কোয়ালিটি বিদেশি প্লেয়ার আছে আগামীবার পাওয়া যাবে? প্রতিবারই তো হচ্ছে নিচে নামতেছে।
আমরা একজন কামিন্সকে দেখেছি যে এসেছে, শুরুতে আমরা মনে করছিলাম প্যাট কামিন্স মনে আসলো, পরে দেখি যে না, প্যাট কামিন্স আসলে এখানটা আসছে না, অন্য একটা কামিন্স, ঠিক আছে। ওই কামিন্সের সামনের নামটা আমি ভুলে গেছি। এমন একজন কামিন্সকে আমরা নিয়ে এসেছি, এই কামিন্সরা যে কাম করতেছে এখানটায়, এসে এসে খেলে টেলে চলে যেতেছে, ঠিক আছে। এইগুলোকে আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি কি বললাম যে গুগল, উইকিপিডিয়া, পৃথিবীর কোথাও এদেরকে খুঁজে পাবেন না। লাস্ট ম্যাচ কবে খেলছে, ফার্স্ট ম্যাচ কবে খেলছে, কোথায় খেলছে, কিচ্ছু খুঁজে পাবেন না। তো যেই ক্রিকেটারদেরকে নিয়ে আসা হচ্ছে, এরকম এভেলেবেল বুংমাং ক্রিকেটার, ভুয়া ক্রিকেটার বিভিন্ন জায়গায় রয়েছে, এবং এদেরকে ধরে এনে এখানে খেলানো হবে। এর আগেও খেলানো হয়েছে। সামিত প্যাটেল নামে একজন ক্রিকেটার রয়েছে, আপনি জানেন। সামিত প্যাটেলের নাতিপুতিও এখন বড় হয়ে গেছে, তাকে বিপিএল খেলাতে হয়। তো এইরকম ক্রিকেটারকে যখন আপনি চুজ করবেন, এরকম ক্রিকেটারকে যখন আপনি খেলাবেন, বৃদ্ধ ক্রিকেটার যাদের বয়স 50-এর কাছাকাছি, তখন আপনার টুর্নামেন্টের মান এবং আপনার রুচি সম্পর্কে প্রশ্ন তো আসলে উঠবেই। রাজশাহী যদি পেমেন্ট ইস্যুটা আসলে সলভ করতে না পারে, আমরা প্রথম আপনি আপনি কিছুক্ষণ আগে বিসিবি পরিচালক নাজমুল আলম ফাহিমকে অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেক প্রশ্নের উত্তর আপনিও হয়তো পাননি বা আপনি সেই উত্তরে সন্তুষ্ট না। তো সেখানে আপনি প্রথম আলোর কথা বলেছেন, কোট করেছেন যে প্রথম আলো একটা নিউজ হয়েছে আসলে দলটা আসলে মালিকানা চেঞ্জ হওয়ার বিষয়, বা এই দলের ভবিষ্যৎটা কি হবে আসলে? এই দলের ভবিষ্যৎ হচ্ছে আমার কাছে মনে হয় ঢাকা দলের মতো অন্ধকার, বুঝছেন। আপনি যদি একটা দল একটা টুর্নামেন্টে এসে, প্রথমবার এসেছে, শুরুতে ব্যাংক গ্যারান্টি টাকা দিতে পারে নাই, পরে একজন পার্সন, ব্যক্তি, ভ্যালেন্টাইন গ্রুপ না, একজন ব্যক্তি ওই গ্রুপের হয়ে টাকা জমা দিয়েছে, সেটা চেকটার কথা আমি তুলেছিলাম, আপনি জানেন। এবং বিসিবি আবার এটা নাকি জানে না। এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমার রিপোর্ট আমি চেকটা দেখিয়েও দিয়েছি, বিসিবি সেটা অ্যাকসেপ্ট করেছে বা রিসেপ্ট করেছে, বা সেটা যেটাই হোক না কেন, বিপিএল এর নামে এই চেকটা ইস্যু করা হয়েছে। সো আপনি বিডি ক্রিক টাইমে জব করেন, আপনাকে বিডি ক্রিক টাইম পে করবে, কোনো ব্যক্তি না, আপনার কোনো সহকর্মী না। যখন এই ঘটনাগুলো ঘটে, তখন আসলে এখানটায় যে অনেক মিসম্যানেজমেন্ট, দুই নাম্বারই, ওভারটেক করে অনেক ডিসিশন মেকিং এর প্রবণতা, এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো এই ব্যাপারগুলো যেই দল করছে বা যেই দলের সাথে এটা হচ্ছে, সেই দলকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। সেই দলকে আপনি ড্রাফটের আগেও কন্ট্রোল করতে পারেননি, ড্রাফটের পরেও কন্ট্রোল করতে কেন পারেনি, কেন পারছেন না? নিশ্চয়ই কোনো একটা দুর্বলতা রয়েছে, ভালোবাসার জায়গা রয়েছে। আপনার গার্লফ্রেন্ড ধরেন, অনেক ক্ষেত্রে থাকে না যে অনেক কিছু করছে যেটা আপনি পছন্দ করেন না, কিন্তু ভালোবাসেন, এই কারণে ওভারলুক করছেন যে না ঠিক আছে, ওকে। সো আমার কাছে মনে হয় যে সম্পর্কটা অনেকটা এরকমই, ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসায় তো আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় যাবে? এই যে মানুষের যে এত ভালোবাসা ক্রিকেটের প্রতি, সেই ভালোবাসার কি হবে? বাংলাদেশের ক্রিকেটে কিন্তু বিপিএল আগায় নাই, পিএসএল এগিয়ে গেছে, IL T20 শুরু হয়েছে, সাউথ আফ্রিকা লিগ হয়। আপনি দেখেন অনেক নতুন নতুন লিগ স্টার্ট হয়েছে বাংলাদেশের বিপিএল এর পরে, সেগুলো কিন্তু এগিয়ে গেছে। সো বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা একটা দুইটা উইন, একটা দুইটা সিরিজ জয়, এগুলোকে ব্র্যান্ডিং করে আমরা আমাদের ব্যর্থতাগুলোকে ঢাকার চেষ্টা করি। বিসিবির 1400 কোটি টাকা রয়েছে, বিসিবির 14টা জিম নেই। সো বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে, আমার কাছে মনে হয় যে আমি বলার থেকে যারা আমাকে শুনছেন তারা অনুমান করলেই পারেন। আহ, আসলে ভাববার সময় চলে এসেছে আসলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় যাচ্ছে। যারা কর্তা ব্যক্তি আছেন, ক্রিকেট পরিচালনা করছেন, তারা যদি আসলে না ভাবেন, তাহলে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, সেটা দিন দিন যেভাবে তলানিতে পৌঁছাচ্ছে, একটা সময় গিয়ে সেই আবেগটা, সেই ভালোবাসাটা শূন্য হয়ে যাবে। আশা করছি সেই শূন্য হওয়ার আগেই আবার পূর্ণ করে দিবে ভক্তদের ভালোবাসা। হুসাইন আরমান, বিটি কুইক টাইম,